নারিকেলের যে পানির যে একটা স্মেল বা নারিকেলের হালকা শ্বাসের যে একটা স্মেল, সেই স্মেলটা আছে। মোস্ট হাইট মনে হচ্ছিল, খুব দেখছিলাম সব জায়গায়, তো ভাবলাম ফ্রেন্ডের সাথে একটু ট্রাই করি। বরিশাল থেকে ও দেখছে আমার স্টোরি দেখে বলছে আমি এই জিনিসটা খাবো, পরে এখানে আসলা, ঢাকা আসার পরে আমি ওখানে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অল। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি একটু ভিন্ন লাগলো আমার কাছে, সেটা হচ্ছে আইস পান্ডা। এখানে দুটি ভিন্ন ফুড আছে যেটি আসলে অনেক বেশি অলরেডি এটা ভাইরাল। সেটা হচ্ছে দিলওয়ালে এবং হচ্ছে চিকেন কর্ন। এই দুইটা জিনিস আমি আজকে এখানে অবশ্যই ট্রাই করব। সেই সাথে এখানকার খাবারের মান কেমন, পরিবেশ কেমন, দাম কেমন, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আসেন ভেতরে যাওয়া যাক। কি খাবার এটা ভাইয়া? চিকেন উইংস। আচ্ছা, এটা ঝাল হবে নাকি মিষ্টি হবে? এটা মিষ্টি, এটা নাগা দেওয়া হয়নি। নাগা দেওয়া হয়নি। আচ্ছা, দেখতে খুবই ইয়ামি লাগছে। তিল দিয়ে ডেকোরেট করা, উপরে টপিং দেয়া। কি খেলেন আপু আপনারা? এই যে দিলওয়ালে খেলাম আর হচ্ছে একটা চিকেন কোন নিয়েছিলাম। রেগুলার আসেন এখানে? রেগুলার আসা, বাট এই দুইটা আইটেমের ফার্স্ট টাইম ট্রাই করলাম। স্পেশালিটি কি এই দুটো আইটেমের? না, খিলগাতে অনেক আছে, এটা মানে শুন খুব মোস্ট হাইট মনে হচ্ছিল, খুব দেখছিলাম সব জায়গায়, তো ভাবলাম ফ্রেন্ডের সাথে একটু ট্রাই করি ডেজার্টটা, এই আর কি। আমার কাছে দুইটাই ভালো লাগছে, যে দুটো নিয়েছিলাম। আপু আমরা তো দিলওয়ালের কম্বোটা নিলাম, এটার মধ্যে এই কম্বোর সাথে কি কি আছে বলো? ফ্রেঞ্চ ফ্রাই আছে আর হচ্ছে চিকেন উইংস, 6 পিস চিকেন উইংস আর ফ্রেঞ্চ ফ্রাই আর এটা দিলওয়ালে। আপু আপনি কি আসেন এখানে? না, আমি হচ্ছে এখানে আমার কাজিন। আচ্ছা, তো আমি অলরেডি আপনার গেস্ট হিসেবে এসেছেন। এইখানে এই রেস্টুরেন্টেই কেন প্রেফার করলেন আপুকে ট্রিট দেওয়ার জন্য? মেইন কাহিনী হচ্ছে এই জিনিসটা আমি আগে খেয়েছি, দেন হচ্ছে আমি ফেসবুকে পোস্ট করার পরে আমাদের হোম টাউন বরিশাল, তো বরিশাল থেকে ও দেখছে আমার স্টোরি দেখে বলছে আমি এই জিনিসটা খাবো, পরে এখানে আসলা, ঢাকা আসার পরে আমি ওখানে নিয়ে আসছি। নিয়ে আসার রিজন এটা, আর কিছু না। প্রাইসের ব্যাপারে কি বলবেন? বা প্রাইস ঠিক পরিবেশের আছে, ব্যাপারে? যেহেতু এটা আপনার একটা কম্বো, হ্যাঁ, তো এটা একটু প্রাইসটা ঠিক আছে, কম্বো যেহেতু আমরা নেই, প্রাইস ঠিক আছে। 1000 টাকার খাবারের টোকেন এখানে যাবে। যদি এখানে রাফেল ড্র করে আপনার নাম ওঠে, তাহলে আপনি পরবর্তীতে 1000 টাকার খাবার ফ্রি পাবেন। যদি 2000 করেন তাহলে 2000 টাকার খাবার ফ্রি পাবেন। 500 হলে 500 টাকার খাবার ফ্রি পাবেন। আচ্ছা আচ্ছা, আমাকে দিলওয়ালে একটা দেবেন। হ্যাঁ, আর একটা হচ্ছে চিকেন কর্ন বলে বোধহয় কিছু একটা আছে। চিকেন কোন? হ্যাঁ, এটা জি, কোনের মধ্যে সার্ভ হবে। এখানে চিকেন থাকবে, আচ্ছা। চিকেন থেকে চিজটা বেটার হবে, এটা গ্রেভি হবে, পুরো চিজ দেওয়া থাকবে। না, আমাকে চিকেন কর্নটাই। ওকে। এখানে বেশ কিছু স্ন্যাক্স আছে, আইসক্রিম তো আছে। আসলে আইস পান্ডা দেখে ভাবলাম যে আইসের কিছু, কিন্তু এখানে দেখি যে অনেক ধরনের আসলে আয়োজন, স্ন্যাক্স আইটেম আছে, চিলার অনেক কিছু আছে, নিম্বু পানি, মিন্ট লেমনেড, তারপরে মোমো আছে, স্পেশাল মোমো। তারপরে যেটা বলছিলেন ওনারা, যে ওনাদের মিট বক্সটা একটু ভিন্ন হয়, কারণ ওনারা সসেজ দিয়ে এটা করেন। আর কি থাকে? সসেজ, চিকেন থাকবে, চিকেন আর সসেজ থাকবে। ওয়েজেস অথবা ফ্রেঞ্চ ফ্রাই এমন কিছু থাকবে না হ্যাঁ, আমাদের মেনু। ওয়েজেস বা মানে আলু জাতীয় এরকম কিছু থাকবে না। সেই সাথে অন্যান্য যে আইটেমগুলো, কোল্ড কফি, হট কফি, স্মুদি, এগুলো নানা ধরনের আয়োজন আছে। বেশ ভালো, ওদের ইয়েটা অনেক এনরিচড। আমার খাবারগুলো সব চলে আসছে। তো যেটার আকর্ষণে আমি আসছিলাম আসলে, এটা হচ্ছে দিলওয়ালে। এটা কোকোনাটের মধ্যে দিয়ে করা। আর এটা হলো চিকেন কোন, মানে কোনের মধ্যে চিকেনটা দেওয়া হয়। আর এটা ওনারা আমাদেরকে কমপ্লিমেন্টারি দিয়েছেন। এটা বাইরেও লেখা ছিল যে যারা কাস্টমার্স আছেন তাদেরকে এটা গরমের মধ্যে দেওয়া হয়। তো এটা একটু টেস্ট করি সবার প্রথম। ভীষণ রিফ্রেশিং। আসলে আমি অনেক ঘোরাফেরা করার পর এরকম একটা লেমনেড আসলে ডিমান্ড করে নিজের জন্য। ফ্লেভারফুল। এটা যেহেতু কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছে, আমি অনেক সময় ভাবছিলাম যে কমপ্লিমেন্টারি যেহেতু হয়তো এতটা ডেলিশিয়াস হবে না, কিন্তু যে ফ্লেভারটা আসলো মিন্টের, র একটা স্মেল, সো খুব ভালো লাগছে, খুবই রিফ্রেশিং। আর একটু খাবো।
এই হলো চিকেন কোন। সো উপরে একটা মেয়োনিজ বা হচ্ছে মেল্টেড চিজ দিয়ে হয়তো বা তারা গার্নিশ করে দিয়েছে। এটার মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি একটু সসেজ আছে আর চিকেনও আলাদা করে ইয়ে করা আছে। এটা সম্ভবত চিকেন, সেই সাথে এটা একটু উঠাই। এই যে দেখেন সসেজ দেয়া, সসেজ আর চিকেন একটা ব্লেন্ড করা। আমার কাছে অনেকটা মনে হচ্ছে যে আমরা অন্যান্য জায়গায় যেই মিট বক্সগুলো খাই অনেকটা ওরকমই, কিন্তু এটা হচ্ছে কোনের ভেতরে সার্ভ করা হয় আর ওগুলো হচ্ছে যেগুলো কাগজের বক্সের মধ্যে সার্ভ করা হয়। একটু খাবো, খেয়ে দেখি। এটা সম্ভবত চিকেন এসেছে। আমি চিকেন আর সসেজ দুটো একসাথে নিয়েই আমি খাচ্ছি। খাবারের টেস্ট আমার কাছে খুবই ভালো লেগেছে এবং বলতে গেলে এটা তাদের খুব রেগুলার আইটেম, মানে এটা অনেক চলে যেটা আমি শুনতে পেলাম। তো আমার কাছেও এটা অনেক বেশি ভালো লেগেছে, খেতে অনেক মজা। এবং এটার দাম ছিল হচ্ছে 150 টাকা। এখন তাদের ভাইরাল আইটেম এটা হচ্ছে দিলওয়ালে। দিলওয়ালে হচ্ছে তাদের ভাইরাল আইটেম। এখানে দেখেন কাজু বাদাম দিয়ে একদম সুন্দর করে টপিং দেয়া, এবং এটা হচ্ছে পেস্তা বাদাম। পেস্তা বাদাম দেয়া পুডিংয়ের মতোও না, আবার যে ফিন্নি ক্ষীরের মতো বলবো আমি সেটাও না। এখন এটা মুখে দিলে আসলে আমি বুঝতে পারবো যে এটার আসলে স্বাদটা কী। দেখেন অনেকগুলো পেস্তা বাদাম দিয়ে কাজু বাদাম দিয়ে ইয়ে করা হয়েছে। আমি একসাথে একটা মুখে দিয়ে দেখি যে কেমন। একদমই ভিন্ন টাইপ একটা ডেজার্ট। এটার মধ্যে ডাবের যে শ্বাসটা আছে সম্ভবত সেই জিনিসটা ব্লেন্ড করা হয়েছে, প্লাস নারিকেল আছে, নারিকেলও এখানে ব্লেন্ড করা। এবং আমার কাছে মনে হচ্ছে যে ফ্লেভারটা আসছে এটা হচ্ছে নারিকেলের যে পানির যে একটা স্মেল বা নারিকেলের হালকা শ্বাসের যে একটা স্মেল, সেই স্মেলটা আছে। একদম লাইট একটা স্মেল, যেটা আমরা ডাবের পানি খেলে কিংবা ডাবের শ্বাস যখন পাতলা শ্বাস থাকে সেই শ্বাসটা যখন খাই সেটার। যদি বলেন যে এটা মিষ্টি কিনা, এটা মিষ্টি কিন্তু খুবই হালকা মিষ্টি, একদমই লাইট একটা মিষ্টি। হাফ ডাবের ভিতরে এতখানি দেয়া হয়েছে, যেমন এটা আমার কাছে মনে হয় যে এটা যদি ভাগও করেন, দেখেন এটা ভাগ করলেও 4 জন তো অনায়াসে খেতে পারবে। ওভারঅল যদি আমি একটা প্রেজেন্টেশন বলি, তাদের যে প্রেজেন্টেশন, তারা এই রেস্টুরেন্টে আমি সব কিছুতে দেখলাম যে একটু ভিন্নতা আনার চেষ্টা করেছে। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে দাম এবং মান দুইটাই খুবই ভালো। আর যদি ওভারঅল আমি পরিবেশের কথা বলি, এই রেস্টুরেন্টের পরিবেশের মান ভালো। এখন একটু সার্ভিস নিয়ে বলি। সব রেস্টুরেন্টেই আসলে দেখা যায় কিছু ইমপ্রুভমেন্টের জায়গা থাকে। আমার কাছে মনে হয় তাদের সার্ভিসটা আরও অনেক বেশি ইমপ্রুভ করা উচিত। সেই সাথে একটা জিনিস বলে রাখি, যারা এখানে খেতে আসবেন, বাচ্চা নিয়ে যদি কেউ আসেন কিংবা এমনিতেও যদি আসেন, হাঁটাহাঁটির অভ্যাস যদি থাকে, আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি। খিলগাঁও মাটির মসজিদের এখানে একটা পার্ক আছে, খুব ছোট একটা পার্ক, গ্রাউন্ড একটা পার্ক, কিন্তু সবার জন্যই মোটামুটি উন্মুক্ত। আপনারা চাইলে আপনার বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন, আপনারা নিজেরাও একটু হাঁটাহাঁটি করতে পারেন। খুব সুন্দর করে এটা গাছপালা থেকে শুরু করে বাচ্চাদের খেলার জন্য যে সমস্ত দোলনা বা যা কিছু দরকার অল্পের পরিসরের মধ্যে খুব চমৎকার করে দেওয়া আছে, ঘুরে দেখতে পারেন। সেই সাথে আশেপাশের যে মার্কেটগুলো আছে সেই প্লেসগুলোও আপনারা ঘুরে দেখতে পারেন। তো আজকের মতো আমার এই আইস পান্ডাতে ফুড রিভিউ এই ছিল। অন্য কোনো রেস্টুরেন্টে হয়তো বা পরবর্তীতে আবার দেখা হবে। তার আগে একটা অনুরোধ থাকবে সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার, লাইক করার, শেয়ার করার, এবং কোনো সাজেশন থাকলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।